আপনি যদি সুইডেন আসার কথা ভেবে থাকেন অথবা বর্তমানে সুইডেন আছেন আমার মতো পড়াশোনা করছেন অথবা সুইডেনে আছেন এবং জব খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হাই আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আপনারা যারা সুইডেন আসার কথা ভাবছেন অথবা বর্তমানে সুইডেন আছেন তারা নিশ্চয়ই জানেন যে সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি মিট করতে হয় এবং প্রত্যেক বছর সুইডিশ গভর্নমেন্ট এই স্যালারি রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে এবং গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে সুইডিশ গভর্নমেন্ট এই স্যালারি রিকোয়ারমেন্টটা বাড়িয়েই চলছে। গতকাল 17 জুন সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নতুন একটা সার্কুলার দিয়েছে, যে সার্কুলারে এই যে স্যালারি রিকোয়ারমেন্টটা সেটা তারা আবারও বাড়িয়েছে। এটা শুধুমাত্র একটা সংখ্যা না, অনেকের স্বপ্নকে থামিয়ে দেওয়ার জন্য একটা বড় বাধা। প্রতি বছর স্ট্যাটিস্টিক্স সুইডেন বা এসইবি দেশের মেডেন স্যালারি আপডেট করে এবং এই মেডেন স্যালারিটা কি সেটা হলো যে আমরা যদি একটা দেশের একদম হায়েস্ট স্যালারি থেকে লোয়েস্ট স্যালারি পর্যন্ত ক্রম অনুসারে সাজাই তখন মিডলে যেটা থাকে, মিড রেঞ্জের স্যালারি যেটা থাকে সেটাই হলো মেডেন স্যালারি। সো প্রতি বছর এসইবি এটাকে আপডেট করে এবং ওয়ার্ক পারমিটের জন্য যে স্যালারি রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু এই মেডেন স্যালারির উপরে নির্ভর করে। সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ল অনুযায়ী আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এই মেডেন স্যালারির অন্তত 80% বা তার চেয়ে বেশি স্যালারি আপনাকে পেতে হবে। এর কম যদি পান তাহলে আপনাকে তারা ওয়ার্ক পারমিট দিবে না। সো এইবার এসইবির যে আপডেটেড মেডেন স্যালারি সেটা হলো 37,100 ক্রোনা এবং এটাকে যদি আমরা 80% করি তাহলে সেটা আসে 29,680 ক্রোনা, যেটা গত বছর ছিল 27,500। সো এখন থেকে যদি আপনি সুইডেনে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অ্যাটলিস্ট প্রতি মাসে 29,680 ক্রোনা স্যালারি পেতে হবে, তাছাড়া আপনাকে তারা ওয়ার্ক পারমিট দিবে না। এই স্যালারিটা কিন্তু অত্যন্ত বেশি। আমরা জানি যে গত কয়েক বছর ধরে কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশেই জব ক্রাইসিস চলতেছে। এই স্যালারি ইনক্রিজের কারণে, ওয়ার্ক পারমিটের স্যালারি ইনক্রিজের কারণে আমাদের মতো যারা ইমিগ্রেন্ট আছে, যারা ইউরোপিয়ান না, যাদের আসলে এখানে থাকতে গেলে ভিসা লাগে, তাদের জন্যে অপরচুনিটিটা কিন্তু আরও কমে গেল। সো নর্মালি যেটা হয় যে আমরা যারা স্টুডেন্ট আছি তারা আসলে চিন্তা করি যে স্টাডি শেষ করে এন্ট্রি লেভেলে কোনো একটা জব বা ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব থেকে আমরা ফুল টাইমে কনভার্ট হব। এখন কিন্তু এই সুযোগটা থাকছে না। এর প্রধান কারণ হলো এন্ট্রি লেভেলের জবে কিন্তু এত স্যালারি তারা দেয় না। এন্ট্রি লেভেলের জবে হয়তো বা আপনাকে 20,000 ক্রোনা অথবা 25,000 ক্রোনা অফার করবে, বাট আপনাকে কিন্তু ভিসার জন্য অ্যাটলিস্ট 29,680 ক্রোনা স্যালারি পেতে হবে। তো এটা কিন্তু একটা বড় কনসার্ন আমাদের জন্য। লাস্ট ইয়ারের যে স্যালারিটা ছিল সেটাও কিন্তু বেশি ছিল এবং এটার জন্যও কিন্তু গত 1-1.5 বছরের মধ্যে দেখেছি যে অনেকেই সুইডেন ছেড়ে চলে গেছেন, অন্যান্য দেশে মুভ করেছেন বিকজ অফ দিস স্যালারি রেঞ্জ। আর এর মানে হলো আমার মতো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে এসে তাদের স্বপ্ন নিয়ে হোঁচট খাচ্ছেন এবং সামনে এই জিনিসটা আরও কঠিন হবে। সো কাইন্ড অফ আমরা এখন একটা সার্ভাইভাল মুডের মধ্যে আছি। জানি না ভবিষ্যতে কী হবে, তারা প্রত্যেক বছর রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করে, দিন দিন এটা আসলে আরও কঠিন হয়ে যাচ্ছে। দেখেন, গত বছরখানেক সুইডেনে থাকার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে সুইডেন অনেক দিক থেকে অসাধারণ একটা দেশ, কিন্তু বর্তমানে এসব নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে এখানে থাকা, জব পাওয়া এবং স্টে সিকিউর করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। রিসেন্টলি আসলে ইউরোপের প্রত্যেকটা দেশেই জবের একটা ক্রাইসিস চলতেছে এবং এই ক্রাইসিসের মধ্যে এই স্যালারির জব পাওয়াটা সুইডেনের জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, স্পেশালি আমাদের মতো ইমিগ্রেন্ট যারা রয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে সুইডেন আসার প্ল্যান করে থাকেন তাহলে আমি বলবো যে স্টাডি পারপাসে হোক বা পরবর্তীতে জবের জন্য হোক, সো আপনি আসার আগে 2 বার ভেবে চিনতে সিদ্ধান্ত নিন। এবং আপনার পরিচিত কেউ যদি সুইডেন আসতে চায় তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, তার উপকারে আসবেন। কমেন্টে জানান নতুন নিয়ম নিয়ে আপনার মতামত কি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর সুইডেন সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশন, এক্সপিরিয়েন্স এবং ট্রাভেল বুক দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।